হাইকোর্টের জাল স্টে অর্ডার আর এই স্টে অর্ডার দেখিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। গ্রেফতার কাঁথির আইনজীবী ঋত্বিক মাইতি। অভিযুক্ত আইনজীবীর 5 দিনের পুলিশ হেফাজত। পঙ্কজ রয়েছে সঙ্গে, আরো জানবো। পঙ্কজ, এই আইনজীবীর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? দেখো, গত 21শে জানুয়ারি কাঁথি পূর্ত দপ্তরে একটি জায়গায় যেখানে দোকান হয়েছিল, সেই দোকানকে উচ্ছেদ করতে গেলে প্রশাসনকে যেখানে মামলার আবেদনকারী যেখানে দিব্যেন্দু বর নামে তিনি উচ্চ আদালতের নির্দেশনামা দেখিয়েছেন, সেক্ষেত্রে প্রক্রিয়া বন্ধ হয়, উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ হয়। বিষয়টি যখন সন্দেহজনক মনে হয় তখন হাইকোর্টে জানানো হলে জানা যায় যে এই যে সংশ্লিষ্ট বেঞ্চ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি, প্রতিটি ছিল সম্পূর্ণ ভুয়া বা জাল। আদালতের এই নির্দেশ তদন্তে নেমে যেখানে পুলিশ প্রাথমিকভাবে দিব্যেন্দু বরকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রে দিব্যেন্দু বরের স্বীকার করেন যে আইনজীবী ঋত্বিক মাইতি তাদেরকে নাকি এই জাল নথি দিয়েছেন। এরপর কিন্তু যেখানে পুলিশ যেখানে তদন্তে নেমে মাটি তার দুর্মুখ থেকে ঋত্বিক বাবুকে কিন্তু গ্রেপ্তার করে। আইনজীবী বয়ানে একাধিক অসঙ্গতিও পাওয়া গেছে, প্রতারণা ও জালিয়াতি এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। তবে এখন পুলিশ হেফাজতে রয়েছেন এই ঋত্বিক মাইতি। ধন্যবাদ পঙ্কজ। 21 জানুয়ারি কাঁথি থানাতে একটা এভিকশনের অর্ডার ছিল। যার রেস্টুরেন্টটাকে এভিক্ট করার কথা ছিল তিনি এলেন এবং বললেন যে আমি আবার হাইকোর্ট থেকে অর্ডার করিয়েছি, ওর নাম দিব্যেন্দু বর, হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে। পিডব্লিউডির কাছেও সেই ধরনের কমিউনিকেশন ছিল, তো জিনিসটা থেমে গেল। এরপরে যিনি পিটিশনার তিনি আবার হাইকোর্ট থেকে যে এটাকে করলেন যে এরকম কোনো অর্ডার হয়নি, পুরো অর্ডারটাই ফর্জড। আমরা প্রথমে দিব্যেন্দু বরকে অ্যারেস্ট করলাম, 5 দিনের পিসি নেওয়া হলো। সেখানে তাকে প্রলংড ইন্টারোগেশনের পর আমরা বুঝতে পারলাম যে এই কাজে তাকে অ্যাডভোকেট ঋত্বিক মাইতি, ওই অ্যাডভোকেটের একটা কমপ্লিসিটি আছে। ওকে অ্যারেস্ট করার পরে ফ্রড করে আমরা 5 দিনের পিসি প্রেয়ার করি এবং 5 দিনই আমাদেরকে কোর্ট গ্র্যান্ট করে।